রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. ও আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, আমার নূরের নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র কোটি শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্রতম আজিমুশ শান আহলে বাইত পাকের মাহফিলে যে আল্লাহ তাআলা বসার তৌফিক আদা করলেন। আসুন ওই মহান সৃষ্টিকর্তা রবের দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ করি সালাম রাসূল পাকের কদম পাকে, যে রসুলের আগমনে, যে রসুলের সাদকায়, যে রসুলের ওসিলায় আল্লাহ গোটা কুল কায়নাত সৃজন করলেন। আসুন সেই রসুলের কদমে জানাই দরুদ করি সালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং লাখ কোটি ভক্তিপূর্ণ তাজিমে মুস্তাফা আলে মুস্তাফা জামানার গাউস ইবনুল গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি হুজুর পাক মাদ্দাজিদুল আলী এবং ছোট হুজুর পাক কাবা ও কিবলার কদম পাকে। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি পবিত্র আহলে বাইত পাকের শানে মাহফিল পাক। আজকের প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন জনাব হাফেজ মাওলানা গোলাম হাসান কাদেরী সাহেব, পেশিমা মসজিদে খানকায়ে কাদেরিয়া আমিনপুর পাবনা, এবং দ্বিতীয় বক্তা হিসেবে যিনি বক্তব্য রাখবেন সুদূর রাজবাড়ী হইতে আগত জনাব মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন কাদেরী সাহেব, বড় খতিব বড় হুজুর পাক কমপ্লেক্স ইমামবাড়া শরীফ মতিয়াগাছি রাজবাড়ী, এবং তৃতীয় বক্তা জনাব মাওলানা হাফেজ মাওলানা মুহাদ্দিস গোলাম দস্তগীর কাদেরী সাহেব,
মসজিদে ইমাম আলী আব্দুল্লাহ সাল্লাম কাজীপাড়া এবং চতুর্থ বক্তা হাফেজ মাওলানা আব্দুর রহিম পেশ ইমাম মাসুমদিয়া কাজীপাড়া জামে মসজিদ। অত্র মাহফিল পাক পরিচালনা করছেন খন্দকার মহিউদ্দিন আজম চাচা এবং বিশেষ অতিথি আমাদের এলাকার একজন সাবেক মেম্বার এবং জনপ্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আজকের সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা। তবে সেই শুরুতে আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা যিনি ছিলেন, যিনি আশা করেছিলেন এই জায়গায় একটা আহলে বায়ত পাকের শানে মাহফিল পাক দিবেন, সেই মৃত মোহাম্মদ শাবানুদ্দিন মোল্লা, উনি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে পৃথিবী থেকে ছেড়ে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাটির কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আমিন। এবং আমাদের যারা এই পাশে কাজীপাড়া গোরস্থানে শুয়ে আছেন, কত মানুষগুলা আমাদের কত আপনজন, কাছের মানুষ, কারোর বাবা, কারোর মা, কারোর কলিজার টুকরা সন্তান, বেটা বেটি, সহধর্মিন অনেকেই কাজীপাড়া কবরস্থানে আছে এবং কাজীপাড়া মসজিদের পাশেও কবরস্থানে আছে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে শানে রিসালাত, শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ঈমান ধরে রাখা, ঈমানটাকে বাঁচিয়ে রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জামানায় ঈমান ধরে রাখা এত কঠিন হবে যে একটা আগুনের টুকরা দলা হাতের উপর রাখা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কেন? কারণ আজকে আপনারা জানেন, দেখছেন, শুনছেন, অনেক বক্তা বাংলাদেশে কিন্তু অভাব নাই, বাংলাদেশে কিন্তু কি অভাব নাই। সবাই যার যার মতো করে তার দলটাকে আগিয়ে নেওয়ার জন্য, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে বলছে। তো ইসলামটা আসলে কিন্তু শান্তির ধর্ম। ইসলামটা কিসের ধর্ম? শান্তির ধর্ম। আপনি আজকে এই জালসা থেকে একটা কথা শুনে যাবেন, আগামীকালকে আরেকটা জালসায় গিয়ে আরেকটা কথা শুনবেন, বলবেন কালকে এই কথাটা শুনলাম, আজকে এই কথাটা। তাহলে আর কি শান্তি থাকলো? আর শান্তি নেই। তাহলে আমাদের কোরআন একটা, কোরআন কয়টা? কোরআন একটা। কোরআনের মালিক একজন, কোরআন যার উপর নাজিল হয়েছেন তিনিও একজন, তিনিও একজন। তো সমস্যাটা কোন জায়গায়? সেটা হলো এই, যখন আমরা কোরআনটাকে তাফসীর আকারে মানুষের কাছে বোঝাতে যাচ্ছি, যখন কোরআনের একটা আয়াত মানুষের কাছে বলতে যাচ্ছি, তখন আমরা আমাদের মতো করে বলে নিচ্ছি, আমাদের মতো করে কি বলে নিচ্ছি। যেমন আমরা সূরাতুল ফাতিহার একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই জায়গায় গিয়ে আমরা আমাদের মতো করে নিয়ে বলছি। এখন আমরা কেউ বলছি আপনারা কাদরিয়া তরিকাতের মধ্যে আসুন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এইটা, কেউ ফুরফুরার বলতেছে এইটা, কেউ চিশতিয়ার বলতেছে এইটা, কেউ তাবলিগের ভাইরা বলতেছে এইটা, কেউ জামাত ইসলামের ভাইরা বলতেছে না এটা আমাদেরটা। কথাটা এরকম হচ্ছে না? হচ্ছে তো এরকম নাকি? তাহলে এখন আপনি বলেন যে এত ফিতনা কেন আমাদের মধ্যে? আমি আপনাদের শুরু থেকে একটা জিনিস বলে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের সময় এত দল ছিল, এত তরিকত ছিল? ছিল না? তরিকত ছিল না, মাযহাব ছিল না, কোন দল ছিল, সব একটা দলে। কয়টা দলে ছিল? একটা দলে থাকার পর আজকে সেই কোরআন সেই 30 পারায় আছে, কোরআনে সেই 114টা সূরায় আছে, কোরআন নামাজ 5 ওয়াক্তই আছে, ফজর যে সময়ে নবীর যুগে পড়া হতো ওই সময় হচ্ছে। তাহলে সব ওই একই জিনিস, একই সময়, একই আছে।
কিন্তু আজকে আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন? তাই না? এটাই হচ্ছে মূল সমস্যা। তো আসলে আমি ছোট মানুষ, এই সমস্যার সমাধান দেওয়ার মতো যোগ্যতাও আমার নেই। আমি শুধু রিসালাতটাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, কারণ পৃথিবীর সবার চেয়ে সর্বপ্রথম প্রেম ভালোবাসা কার সাথে তৈরি করতে হবে? আমার নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। আপনি যদি নবীর উপর ঈমান না আনেন, আপনি আল্লাহর উপর ঈমান আনতে পারবেন না, কোনোদিনও সম্ভব না। রাসূলের প্রতি ঈমান না আনলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন না। কারণ আল্লাহ যত জায়গায় তার নামটা নিয়েছেন, প্রত্যেকটা জায়গায় তার নামের সাথে তার রাসূলের নামটা আল্লাহ যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথাও আল্লাহ বাদ দিয়েছেন? নামাজ পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তাই কি না? সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত নামাজ। তাহলে ওখানে তো শুধু আল্লাহর কথা থাকাটাই দরকার ছিল নাকি? তাহলে এই জায়গার মধ্যে আল্লাহর কথাটাই থাকাই দরকার ছিল, কিন্তু আল্লাহ এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় আল্লাহ তার নবীকে ইনক্লুডিং করে দিলেন, এমন একটা জায়গায় নবীর নামটাকে দিয়ে দিলেন যে আপনি কখনো ওই জায়গাটা ছাড়া নামাজ সমাপ্তি করতে পারবেন না। কারণ আল্লাহ তো সবার চালাকের চেয়ে বড় চালাক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতাধারীর চেয়ে সমস্ত ক্ষমতাবান কে? আল্লাহ। আল্লাহ জানেন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, যখন ইচ্ছা করেছেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব, আল্লাহ মানুষের সম্বন্ধে না জেনেই সৃষ্টি করেছেন। যখন কোনো বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি দিয়ে কোনো কিছু আবিষ্কার করে, তখন আবিষ্কারের আগে সে পজিটিভ এবং নেগেটিভটা ধারণা নিয়ে নেয়। আমি এটা তৈরি করব, তৈরি করার পর এর পজিটিভটা কি হবে, পজিটিভের পাশাপাশি নেগেটিভ, মানে এর ভালো সাইডটা কোন দিকে হবে এবং ভালো সাইডের প্রতি এর খারাপ সাইডটা কোন দিকে হবে। বৈজ্ঞানিকরা দুইটা বুদ্ধি আগে সামনে নিয়ে আসে, আগেই তৈরি করে না, আগে তারা ধারণা নেয় এটা কেমন ভাবে কি করতে হবে, তারপরে তৈরি করে। আল্লাহ সর্বপ্রথম সব কিছুর মালিক। তো বৈজ্ঞানিক যদি জানতে পারে, আল্লাহ জানতে পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। আপনি কত চালাক, আমি কত চালাক, সবচাইতে বড় চালাক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা জীবনটাকে 40 বছরের আগ পর্যন্ত, আর একটা জীবনটাকে রিসালাত দিয়ে এই 23 বছর, এই দুইটা জীবন। এখন আমরা নবীর শানে কথা বলতে গিয়ে 40 বছরটা আমরা বাদ দিয়ে দেই। কি দিয়ে দেই? 40 বছরটা বাদ দিয়ে দেই, শুধু 23 বছরের আলোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি। হায় হায়, 23 বছর, এটা তো আপনি প্রকাশ্যে রসুলকে দেখলেন 23টা বছর, আল্লাহ রসুলকে তো আল্লাহ 40টা বছর নিজে দেখেছেন। 40টা বছর আল্লাহ রসুলকে সেভ করেছেন। 40টা বছর আল্লাহ তাআলা নিজে স্বয়ং আল্লাহ রসুলের সাথে এমন ভাবে সম্পৃক্ততা রেখেছেন যা আল্লাহ চম্বুক আরেকটা চম্বুককে ছেড়ে দিতে পারে, পানি একটা আলাদা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কখনো নবীকে তার সাথে না 40 বছরের আগে আলাদা করেছে, না 40 বছরের পরে আলাদা করেছে। আচ্ছা, কোরআন নাজিল হলো তো 40 বছরের পরে, তাই না? আর তাহলে 40 বছরের আগের কথা আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ কোরআনটাকে এই 23 বছর ধরে নাজিল করে নাই। আল্লাহ লোহে মাহফুজ থেকে আল্লাহ প্রথম আসমানের শবে বরাতের দিন কোরআনটাকে নিয়ে আসেন প্রথম আসমানে। প্রথম আসমানের শবে বরাত, লাইলাতুল বরাতটাতে নিয়ে আসেন। নিয়ে আসার পর এই লাইলাতুল বরাতের পর থেকে আল্লাহ এই 23টা বছর ধরে আল্লাহ এক একটা সময় এক একটা আয়াত নাজিল করেছেন।
আল্লাহ জানতেন আমার নবীকে আমি যখন পাঠাবো বিভিন্ন তার সেভ করতে হবে, তার বিভিন্ন জায়গার মধ্যে তাকে সম্মুখীন হতে হবে। কখনো কাফেররা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন, কখনো বলবে পাথরে ফুল ওঠান, কখনো আবু জেহেলের সামনে তাকে দাঁড়াইতে হবে, কখনো বদরের মধ্যে যুদ্ধে তাকে দাঁড়াইতে হবে, উহুদের মতো ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল সব জেনে আল্লাহ জানার পর সব কিছু আল্লাহ সিলেবাসের মতো নবীকে দিয়ে দিয়েছেন। আপনি মনে করেছেন কোরআন 40 বছরের পর নাজিল হয়েছে? আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর নবী দুনিয়াতে যখন এসেছেন আল্লাহর ওহী সেদিন থেকে আল্লাহ রাসূলের পর নাজিল হয়ে গিয়েছে। এবার আসেন আমরা নবীর দিকে একটু আগাই। বর্তমান জামানায় কথা বলতে গেলে খুব ভয় হয়। আমরা ছোট মানুষ তো, আমাদেরকে অনেকে আঘাত করতে পারে, কারণ আমাদের সেভ করার মতো কোনো দল নাই, সেভ করার মতো কোনো কি নাই, দল নাই। কারণ আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত না, আমরা এমন একটা সংগঠনের সাথে সংযুক্ত যেটা আমরা কোন দলটাকে না, আমরা শেষ বিশ্বাস করি যে দুনিয়াতে সবাই সবাইকে সহযোগিতা করতে পারে। তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে সহযোগিতা করতে পারে আমাদের সম্পর্ক আমরা তাদের সাথে করার চেষ্টা করি। কারণ মানুষ দুনিয়া থেকে চলে যাবার পর সর্বপ্রথম যাকে ফেস করতে হবে, কবরে যাকে সামনে পাবে, সর্বপ্রথম যা ছাড়া আপনি কোনোদিনও মাপ পাবেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমরা চলার চেষ্টা করি। কবরে সবচেয়ে প্রথম ফেস করতে হবে কাকে? রাসূলকে ফেস করতে হবে না? আমরা এত নামাজ রোজা, এত হজ যাকাত, এত বক্তৃতা দিচ্ছি, দেওয়ার পরে আমাদের কেন কবর এত ভয় হয়? আর যারা আল্লাহ ওয়ালা ছিলেন তারা দুনিয়াটাকে ভয় করেছেন। কোনটা ভয় করেছেন? দুনিয়াটা ভয় করেছেন। আর আমরা কবরকে ভয় করি। তারা দুনিয়াকে ভয় করেছেন, আমরা কবরকে ভয় করি। কারণ দুনিয়াতে তো ফিতনা ফাসাদ, তাদের থাকাটা এত কষ্ট, আর আমরা দুনিয়াতে আমাদের থাকা এত শান্তি, এই শান্তি ছেড়ে যখন কবরে যেতে চাই আমাদের ভয় হয় কখন যেন আযাবের ফেরেশতা চলে আসে। আর যারা আল্লাহ ওয়ালা ছিলেন আছেন তারা দুনিয়া থেকে যত দ্রুত যেতে পারেন তারা শুকরিয়া আদায় করেন, কারণ কবর থেকে তাদের শান্তির শৃঙ্খলা, শান্তির প্রথম ধাপ শুরু হয়ে যায়। মানুষ যখন মারা যায় আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম পাকের সাথে দুইটা ফেরেশতা আসেন। কয়টা? দুইটা আসেন। যখন কোন নেককার বান্দা বা বান্দি মারা যায়, তার আমাল যদি ভালো হয়, নেককার হয়, তাহলে একটা ফেরেশতার হাতে দিয়ে দেওয়া হয়। সেই ফেরেশতাটা নিয়ে ইল্লিয়িনে চলে যায়। কোথায়? উপরে থেকে চলে যায়। আর একটা আমল যদি খারাপ হয়, আজরাইল আলাইহিস সালাম পাক জানটা কবজ করে নিয়ে তাকে দিয়ে দেন, সে সিজ্জিলে চলে যায়। সিজ্জিলে যাওয়ার পর মাটির নিচে চলে যায়। এই মানুষটাকে আবার যখন কবরে রাখা হয়, সবাই আমরা চলে আসার পর তাকে আবার বসানো হয়। বসানোর পর ওই যে ইল্লিয়িনে চলে গেছে ভালো আত্মাটা, সিজ্জিলে চলে গেছে খারাপ আত্মাটা, তার আত্মাটা আবার তার রুহুর মধ্যে, দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়, সামনে ফেস করানো হয়, এই যে তুমি যাকে নিয়ে তো চাপা মেরেছো, যে শানে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ফালতু স্লোগান ছিল, নারায়ে রিসালাতটা ফালতু স্লোগান ছিল, এবার সেভ করো, তুমি সম্মুখীন হয়ে যাও এই নবীটাকে। হায় হায়, তখন আপনি কি বলবেন? পৃথিবীর মধ্যে কখনো আল্লাহ তার নবীকে খাটো করে নাই। পৃথিবীর মধ্যে শান বলতে বলতে কখনো খাটো করে নাই। আজকে আমরা, আমাদের দেশের আলেমরা বলে নবীর শান এত তোমাকে বাড়াইতে কে বলছে? এত শান কেন বাড়াও? আপনি বুঝে নেবেন যে নবীর শান বাড়ানোটা যদি কেউ পছন্দ না করে ও কোনোদিন ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ নবীর শান বাড়াইতে বাড়াইতে, আল্লাহ নবীর মান বাড়াইতে বাড়াইতে, আল্লাহ নবীর ইজ্জত বাড়াইতে বাড়াইতে আল্লাহ তার হাবিবকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে সরাসরি জিয়ারত দিয়েছে। আপনি শান বাড়াইতে পছন্দ করেন না, আপনি নবীর ইজ্জতটাকে পছন্দ করেন না। এত শান কেন, এত মান তোমাকে কে বাড়াইতে বলছে? আল্লাহ পর্যন্ত নিয়ে যাও কেন? আরে বাবা, দুনিয়াতে তো তুমি আল্লাহ পর্যন্ত বানাইলা। আমার আল্লাহ নবীকে এত মহব্বত করেছে, এত শান দিয়েছে। আমার আল্লাহ নবীকে মহব্বত করতে 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 দোস্ত, আমি তো দুনিয়াতে আপনাকে দেখে আমার মন ভালো লাগে না, আপনাকে আমার কাছে আনতে ইচ্ছা করছে।
দুনিয়ার চেহারা আমি আপনাকে দেখতে চাই না, আমি চাই আপনি আমার কাছে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা হাবিবকে সরাসরি নিয়ে গেলেন মেরাজে। এখন আপনি বলেন নবীর শান আল্লাহ বাড়াইলো না কমাইলো? এবার আসেন আমরা আস্তে আস্তে দিকে চলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পৃথিবীর মধ্যে আল্লাহ যা যেখানে দিয়েছেন, আল্লাহ যেখানে আছে রাসূলও সেইখানেই আছে, রাসূলও সেখানেই আছে। এবার আমরা সূরা ফাতিহার দিকে চলে যাই। কিসের দিকে? সূরা ফাতিহার দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা আদায় করতেছি কার? আল্লাহ। প্রশংসা আদায় করতেছি আল্লাহ। আচ্ছা আপনারা বলেন যে শুকরিয়া আমরা কখন আদায় করি? যখন আমরা কোনো কিছু পেয়ে থাকি, কোনো কিছু পেয়ে থাকি, যে আমার একটা চাকরি হয়েছে, আমার 20,000 টাকা স্যালারি ছিল, একটা চাকরি পেয়েছে 30,000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা চাকরিটা পাওয়ার আগে কি আমি শুকরিয়া আদায় করি? চাকরিটা পাওয়ার পর আদায় করি। চাকরিটা হচ্ছে রহমত, চাকরিটা হচ্ছে কি? রহমত। যখন রহমত আমার কাছে চলে আসছে, যখন আমি রহমত পেয়ে যাচ্ছি, তখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমত আসার আগে না আসার আগে আমরা শুকরিয়া কেউ আদায় করি না। যখন আমাকে গফর ভাই বলল যে আপনাকে আমাদের মঞ্চে ওয়াজ করতে হবে, আলহামদুলিল্লাহ। কেন? আমরা তো ওয়াজের বক্তা, আমরা তো টাকার বিনিময়ে ওয়াজ করি। যাক 1000 টাকা পাবো, 500 টাকা পাবো, তাহলে রহমত না? আজকে আপনি যাদেরকে উলামা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা বলছে আমরা নবীদের ওয়ারিস, যারা বলছে আমরা নবীদের ওয়ারিস উলামা, এই শব্দটার সাথে আমি একটু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি, একটু আলোচনা করি। কথাটা সত্য, আল্লাহ রাসূল বলেন উলামা, যে যারা জ্ঞানী, যারা জ্ঞানী তারা আমার উত্তরসূরি, তারা আমার ওয়ারিস। কিন্তু আমরা যারা স্টেজে বসে যারা বক্তব্য দিচ্ছি, আমরা কেউ স্কলার হয়েছি, আমরা কেউ ভাইরাল হয়েছি, আমরা কেউ মিশর থেকে, কেউ মদিনা থেকে, কেউ ভারত থেকে ডিগ্রি নিয়ে এসে যখন আপনাদের সামনে আমরা বক্তব্য দিচ্ছি, লেকচার দিচ্ছি, লেকচার দেওয়ার পর যখন আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি, তখন আমার হাতে যদি একটা চিঠির খাম যদি কেউ না দেয়, তাহলে আমি দ্বিতীয়বার আপনাদের এই জায়গায় আর ওয়াজ করতে আসবো না। সরাসরি কথা কিন্তু এটাই। তাহলে আমি টাকার বিনিময়ে ওলামা রাসূলের উত্তরসূরি হয়ে গেলাম। রাসূলের যুগটাকে একটু খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে ভাষণ দিয়েছেন, লেকচার দিয়েছেন। লেকচার দেওয়ার পর বাসায় গিয়ে দেখে আল্লাহ রাসূলের ঘরে খাবার নাই। আপনি বলছেন আমরা রাসূলের উত্তরসূরি, রাসূল আমাদের উপর তার সবকিছু দিয়ে দিয়ে গিয়েছেন। আপনি কেমন জ্ঞানী হলেন যে রাসূল যা করেছেন আপনি তা করছেন না, রাসূল যা বলতে বলেছে আপনি তা বলছেন না। আপনি নিজেরটা বলে নিজের সব কিছু জানিয়ে মানুষকে জানিয়ে দিয়ে সুরটাকে মানুষের মাঝে ঢেলে দিয়ে আপনি চলে যাওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছেন। আপনি দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন? আল্লাহ রাসূলের কোন সাহাবী মানুষের মাঝে বক্তব্য দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন? বলেন একটু। রাসূলের সাথে আমাদের মিল আছে? আছে বাবা? কোন দিক দিয়ে মিল নাই। তাহলে আমরা কিভাবে রাসূলের উত্তরসূরি হলাম? আরে যারা রাসূলের উত্তরসূরি হয়েছে আমরা তাদেরকে তো মানতে চাই না। কেন মানতে চাই না? রাসূলের উত্তরসূরি যারা হয়েছে তাদেরকে মানলে আমাদের সব ধান্দা বন্ধ হয়ে যাবে। আমরা স্টেজগুলো চালাইতে পারবো না, আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো না, সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনি সাহাবীদেরকে অনুসরণ করেন, আপনি সাহাবীদের মতো চলেন, দেখেন কোন সাহাবী এরকম আমাদের মতো এরকম ফ্ল্যাট বাসা নিয়ে চলেছে কিনা, এসকর্লা গাড়ি আছে কিনা, তারা এত জাঁকজমকপূর্ণ চলাফেরা করেছে কিনা। একটা সাহাবীর আদর্শ দেখান আপনি আমাকে। যে সমস্ত সাহাবীরা কোরআন ধরে না রাখলে আমরা কোরআন পেতাম না, যে সমস্ত সাহাবীরা হাদিস না বয়ান করলে আমরা হাদিস পেতাম না, তাদের জীবনীটা আপনি আলোচনা করেন না।
সে সমস্ত মনীষীর আলোচনা করেন না, ইমাম আবু হানিফার আলোচনা করেন, ইমাম বুখারীর আলোচনা করেন, দেখেন না তারা কষ্ট করেছে। আজকে আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন হাফেজ সাহেব এই হাদিসটা কোথায়, আমি সরাসরি বুখারী খুলে বলে দিচ্ছি এটা হাদিসটা। এই বুখারী শরীফ বানাইতে ইমাম বুখারীকে কত কষ্ট করতে হয়েছে জানেন? কই লক্ষ লক্ষ টাকা তো ইনকাম করে না ইমাম বুখারী। 5 থেকে 6 লক্ষ হাদিস তিনি আয়ত্ত করেছেন, করার পর কিছু হাদিস তার বুখারীর মধ্যে এনে দিয়েছে। আমরা তো সহজেই বলে দিচ্ছি দ্বিতীয় খণ্ড অমর পৃষ্ঠা হাদিস আছে, কিন্তু আপনি কখনো কি এই বুখারী কিভাবে রচনা করা হয়েছে সেদিকে চিন্তা করেছেন? ইমাম আবু হানিফা, আমরা একটা মাসালা সম্মুখীন হলে অমুক কিতাবের মধ্যে দেখেন, এই ইমাম আবু হানিফার মাসালা সম্বন্ধে জানেন? একবার একটা গ্রামে একটা ছাগল চুরি হয়েছিল। কি চুরি হয়েছিল? ছাগল চুরি হয়েছিল। ছাগল চুরি হওয়ার পর উনি প্রায় কয়েক মাস গোশতের দোকান থেকে গোশত কিনতেন না। চুরি হয়েছে গ্রামে, আর উনি কসাইয়ের দোকান থেকে গোশত কিনতেন না। না জানি এটা চুরির ছাগলের গোশত হতে পারে। আর আমরা বললে মুফতারা, আমরা ওয়াজ করার সময় টাকা নিয়ে চলে যাই, কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা দুর্নীতির টাকা, এটা আমরা দেখি না। হ্যাঁ, এটা আমরা দেখি। ইমাম আবু হানিফা যে মাযহাবের উপর তুমি মাওলানা প্রতিষ্ঠিত, সেই মাযহাবের ইমাম ছাগল চুরি হয়েছে, কথার দোকান থেকে গোশত খায় না। তুমি কেমন রসুলের উত্তরসূরি? ওয়াজ করাছে যে লক্ষ টাকা নিয়ে যাচ্ছ, কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা চুরির টাকা, কোনটা চিন্তার টাকা, এটা তুমি যদি জানতে না পারো, এটা যদি তোমার জানার মধ্যে না থাকে, তাহলে তুমি রসুলের উত্তরসূরি হলে কোন যুক্তিতে? ঠিক আছে না? আচ্ছা বলেন তো, আমরা যে বক্তাদেরকে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দেই, এই টাকা কি গরিব মানুষ দেয়? গরিব মানুষ দেয়? একটা ভ্যান চালকের কাছে গিয়ে বলেন যে তোমাকে 2000 টাকা দিতে হবে, সে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। আবার ওই রকমই একটা মানুষ 10,000 টাকা মাহফিলে দিয়ে দিচ্ছে, আপনি বুঝতেছেন না 10,000 টাকা কোত্থেকে আসে? আমরা যখন মাহফিল গুলা পরিচালনা করতে গিয়ে আমরা এটা বুঝি না কোন টাকা নিতে হবে, কোন টাকা নিতে হবে না। মাহফিল কমিটি যারা আছে, কোন টাকা নিতে হবে, কোন টাকা নিতে হবে না, আমরা সেটা ভাবি না। আমরা গয়রুহা ভাবে সব টাকা নিয়ে মাহফিলে নিয়ে নেই। এই জন্য আজকের মাহফিল গুলা থেকে আপনার রসুলের রহমত বর্ষিত হয় না। কারণ আমরা বক্তারাও আছি যে ওয়াজ হয়ে গেলে বাঁচি, আমার হাদিয়াটা গাড়িতে গেলেই হয়ে গেল, কি হলো না হলো সেটার কোনো প্রয়োজন নাই। এরকম হচ্ছে না? তাহলে আপনি নিজেকে রসুলের উত্তরসূরি দাবি করছেন কোন যুক্তিতে? এতটুকু আমরা বলতে পারি যে আমরা চেষ্টা করতেছি রসুল পাক যা বলে গিয়েছেন আমরা সেটা মানুষের মাঝে প্রচার করার কি চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ কবুল করবে কিনা আল্লাহর ইচ্ছা, এটা বলতে পারি না। আপনি ডিরেক্টলি যেখানে সাহাবীরা কখনো সাহস পায় নাই রসুলের উত্তরসূরি বলতে, যেখানে রসুল সাহাবীরা কখনো নিজেকে বলতে সাহস পায় নাই যে রসুলের জায়গায় নিজেদেরকে দাঁড় করাইতে, আর সেই জায়গায় 1400 বছর পর আপনি বাংলাদেশের মাত্র একটা দেশ থেকে আপনি বলছেন আমরা রসুলের উত্তরসূরি। কই সাহাবীদের একটা উক্তি দেখান। হায় হায়। এবার আসেন, আমরা নিজেদেরকে বড় প্রমাণ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক দেখেন আল্লাহ নবীকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীকে কত কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এই নবীর মর্যাদা বলতে গিয়ে আসলে শেষ হবে না, কারণ পুরাটা কোরআনটাই আল্লাহর নবীর মর্যাদা, মুজিজা। আল্লাহ নবীর কি পুরা কোরআনটাই কি আল্লাহ নবীর মুজিজা। আজকে আপনি কোরআন শরীফে কুমিল্লার কথা খুঁজে পান, আজকে কোরআন শরীফে আপনি দিনাজপুর খুঁজে পান, যে কোরআন শরীফে দিনাজপুর আছে, কোরআন শরীফে কুমিল্লা আছে, আর আপনি কোরআন শরীফে রাসূলের শান খুঁজে পান না। আমার বাংলাদেশের আলেমেরা কোরআন শরীফে দিনাজপুর আছে সেটা খুঁজে পায়, কোরআন শরীফে কুমিল্লা আছে সেটা খুঁজে পায়, আর আল্লাহ পুরা কোরআন শরীফটাই রাসূলের শানে বয়ান করে দিয়েছেন, আপনি সেটা পান না। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া, শাহিদা মানে কি
সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, কিয়ামতের ময়দানে ফাকাইফা ইযা জিনা, ফাকাইফা কেমন অবস্থা হবে, মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইয়া রাসূলুল্লাহ, তাদের কি সাক্ষ্য, কিয়ামত অবস্থা হবে যখন তাদের সামনে আমি আপনাকে হাজির করব। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল কি এখন আছে? রাসূল চলে গিয়েছেন 1400 বছর আগে। আমরা এখানে বসে যাই হোক কোরআনের কথা বলছি, এটার জন্য সাক্ষী দরকার না? সাক্ষী দরকার কিনা? এটা তো বাংলাদেশের মতো না যে আপনি একজনকে বললেন তোমাকে 20,000 টাকা দেব, তুমি একটা জাল দলিল বানাইলাম, এখানে সাক্ষ্য দিয়ে দাও। এখানে কি দিয়ে দাও? সাক্ষ্য দিয়ে দাও। আমি বললাম তোমার ফুপুর 2 বার বিয়ে হয়েছে, তোমাকে 50,000 টাকা দিয়ে দেব। এটা কি সেরকম? হায় হায়, বাংলাদেশে আপনার জাল দলিল চলে, আপনার বাংলাদেশে ঘুষ চলে, টাকা দিয়ে সব কিছু সম্ভব, কিন্তু কবরে কানা ফেরেশতার মায়ের বন্ধ করা সম্ভব না। হায় হায়। তো আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, যখন আমি আদম থেকে নিয়ে আপনার কিয়ামত অবধি সমস্ত উম্মতদের সামনে আমি আপনাকে দাঁড় করাবো, আমি আপনাকে দাঁড় করিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই যে বান্দারা আছে, এই যে বান্দারে আছে, সবাই বলছে আমরা নামাজ পড়েছি, সবাই রোজা করেছি, সবাই যাকাত দেন, সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ডিক্লিয়ারেশন দিয়ে দেন, আপনি যদি বলেন এর আমাল ভালো, আমি আল্লাহ জান্নাত দেব, আপনি যদি বলেন এর আমাল খারাপ, আমি আল্লাহ জাহান্নামে দেব। আল্লাহ কিয়ামতের ময়দানেও তার নবীর শান বয়ান করতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো সমস্ত নবীর উম্মতদেরকে, শুধু নবীর উম্মতরা না, প্রত্যেকটা নবীদেরকে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে যখন সাক্ষী হিসেবে দাঁড় করাবোই, আপনি ছাড়া যত নবী আসবে, যত নবী এসেছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের সামনে আপনাকে দাঁড় করাবো, আপনি সাক্ষ্য দিবেন প্রত্যেকটা নবীরা তাদের দ্বীন সম্বন্ধে তাদের উম্মতের কাছে কিভাবে পৌঁছিয়েছে। যেখানে আল্লাহ প্রত্যেকটা নবীদের কাছে আমার নবীকে দাঁড় করাবে, আমার নবী যদি দস্তখত করেন, আমার নবী যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয়, আল্লাহ কখনো ঠেকাবে না। যেখানে আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি বললেই হয়ে যাবে, আপনি না বললে হবে না, আপনি বললে আমি জান্নাতে দিয়ে দেব, আপনি বললে আমি জাহান্নামে দিয়ে দেব। আদম নবীর কাছে চলে যাব, হে আদম নবী, আপনি তো আমাদের জাতি আদি পিতা, আপনি আমাদেরকে শাফায়াত করেন। আদম বলবে হে উম্মতেরা, আমার শাফায়াত করার মতো কোনো ক্ষমতা নাই, আল্লাহ বলেছিল ওই ফলটা খাস না, আমি খাইছি। আল্লাহ আমরা বলবো তুই যা, চলে যা নূহ নবীর কাছে যা। নূহ নবী বলবে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবো। ঈসা আলাইহিস সালাম বলবে ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, কোন নবীরা তোমাদেরকে শাফায়াত করতে পারবে না, এই একমাত্র ক্ষমতা আল্লাহ তার নবী মুহাম্মাদের কাছে দিয়েছেন। নবী মুহাম্মদ যদি পারে তোমাদেরকে শাফায়াত করবে, না পারলে কেউ পারবে না। তোমরা যদি চাও নবী মুহাম্মাদের কাছে চলে যাও। আমরা যখন কিয়ামতের ময়দানে রাসূলের কাছে চলে যাব, আল্লাহ রাসূলের কাছে যাওয়ার সাথে দেখবো আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। এই বন্ধ করেন তো ভাই, 3 বার সাউন্ড কই মাইক অপারেটর ভাই, এই ব্যাক সাউন্ডটা বন্ধ করেন, এটা কথা স্পষ্ট আসে না। তাহলে যেখানে আপনি নবীর শানটা বলছেন, এরকম শান তোমাকে বেগ বুলান করতে বলেছে, কেন তুমি নবীর শানে দাঁড়িয়ে যাও? কেন তুমি নবীর জন্য দরুদ পড়ো? কেন কিয়াম করো? কেন সালাম দাও? তোমার নবীর শান এত কে বুলান করতে বলেছে? আরে বাবা, এই শান তো দুনিয়াতে এতটুকু তুমি দেখেছো, কিয়ামতের ময়দানে গিয়ে দেখো কবরে তুমি নবী ছাড়া মাপ পাইবা না, মিজানে নবী ছাড়া মাপ পাইবা না, পুলসিরাতে নবী ছাড়া মাপ পাইবা না। কিয়ামতের ময়দানে আমার নবীও যদি তোমাকে সুপারিশ না করে, পৃথিবীর কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। একটু সোহাগ ভাই তো মুস্তাকিম একটু পানির ব্যবস্থা করেন।
তার মানে কিয়ামতেও আল্লাহ নবীকে ছাড়ছে না, কারণ আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনাকে আমি ছাড়ি নাই, কিয়ামতে কেন ছাড়বো? দেখেন আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ এক। এখন রাসূল বলছে হে আল্লাহ আপনি তো বলতে পারতেন আল্লাহ এক, আল্লাহ এক, তা আমাকে কেন বলতে হচ্ছে? আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ হুকে দেখা যায় না, হুকে দেখা যায় না, কারণ হু হচ্ছে আমি, হু আল্লাহ, হুকে দেখা যায় না, সে তাহারা, সে বা তারা, এদেরকে দেখা যায় না, আপনাকে দেখা যায়। কুল আপনি বলে দেন, যে আপনি বললেই হয়ে যাবে, আমাকে বলতে হবে না। কুল হু আল্লাহু আহাদ, ইয়া আল্লাহ আপনার কথা আমি কেন বলবো, আপনি তো বলতে পারেন। আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বললাম আল্লাহকে দেখা যায় না, হুকে দেখা যায় না, কুলকে দেখা যায়, আপনি বলে দেন, আপনি বললেই হয়ে যাবে। যেখানে আমার আল্লাহ তাআলা বলছেন, আমাদের মধ্যে আজকে যেখানে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি বলেন, আমাদেরকে বলতে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমরা টান দিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে মারামারি কিসে কিসে মারামারি হচ্ছে জানেন? আমরা নবীর শানে বেয়াদবি করতে করতে গিয়ে আমরা নবীর নূর মাটি নিয়ে মারামারি করি, নূর নিয়ে কি করি? মারামারি করি। এবার এই শানটাতে একটু আপনাদের সামনে কথা বলি। দেখেন আল্লাহ তার নবীকে কি বস্তু দিয়ে বানিয়েছেন আল্লাহ সবচাইতে কি ভালো জানেন। এবার আসেন, আল্লাহ তার নবীকে যে মাটি দিয়ে বানিয়েছে, আমরা বলছি মাটি দিয়ে বানিয়েছে আল্লাহ, যেখানে কোরআন শরীফের কোথাও আল্লাহ বলে নাই আমি মানুষকে মাটি দ্বারা বানিয়েছি নুতফা, আল্লাহ বলছেন কি মিন নুতফা, আমি নুতফা দ্বারা মানুষকে এক ফোঁটা পানি দ্বারা বীর্য দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আল্লাহ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে মাটি ব্যবহার করেছেন, তাছাড়া কারোর ক্ষেত্রে আমরা বলে আল্লাহ বনি আদমকে মাটি দ্বারা বানিয়েছে, আমরা সেই আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত নিয়ে চলে আসে। আল্লাহ এখানে বলছেন আমি শুধু আদমকে বানিয়েছি মাটি দ্বারা, তাছাড়া পৃথিবীর কোনো মানুষকে আমি মাটি দ্বারা বানাই নেই। শুধু নুতফা, কোন পুরুষ এবং মহিলার মিলনের থেকে এক ফোঁটা পানি দ্বারা যখন তাদের গর্ভে চলে যায়, ওই থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দিয়েছি। কি দিয়ে? আচ্ছা এবার আপনার সাথে আমি একটা মুখ প্রশ্ন করি। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। দেখেন আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা রাসূলের মিসালের ওয়াজ করো না, রাসূলের শানের ওয়াজ করো। কারণ রাসূলের মিসালের ওয়াজ করতে করতে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা শিরিকের মধ্যে চলে যাবে। কারণ মিসাল উদাহরণ আমি আল্লাহ তাআলা ব্যবহার করতে পারি, আমার রাসূলের উদাহরণটা আমি দিতে পারি, তোমরা কেউ দিতে পারো না। রাসূলের উদাহরণ আমরা দিতে পারি? কে দিতে পারে? শুধুমাত্র আল্লাহ। আমি আল্লাহ বলছি কুল ইন্নামা আনা বাশার, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন যে বাশার আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে না যে আমাকে মাটি দ্বারা বানিয়েছে, তার মানে বাশার আমি তোমাকে বাশারের সুরতে বানিয়েছি, বাশার না। আচ্ছা ধরে নিলাম আপনি যদি মাটি বলেন, রাসূলও মাটি আমিও মাটি, যদি মাটি বলেন, আমরা আরেকটা আয়াতের দিকে ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, আল্লাহ বলছে তোমরা তোমাদের মতো কোনো মানুষকে অনুসরণ করো না, যদি অনুসরণ করো ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা যদি রাসূলকে আমাদের মতো নিয়ে নেই, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, ইয়া রাসূলুল্লাহ আপনিও মানুষ, আপনিও মাটি, আমিও মাটি, এখানে আমি রেখে দিলাম। এবার আসেন এই আয়াতটা বাদ দেবার এই আয়াতের দিকে যাই। ওয়ালাইন আতাতুম বাশারুম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, ও পৃথিবীর মানুষ তোমরা যদি তোমাদের মতো, তুমি যদি এই জায়গায় মতোটা ব্যবহার করতে পারো, তোমাদের মতো মানুষ এই জায়গায় যদি তুমি মতো ব্যবহার করতে পারো, তাহলে এই মতোটা তো আমাকে এখানে আনতে হবে। আপনি যদি এই মতোটা ধরতে পারেন, আমি এই মতোটা ধরবো না? আপনি যদি আপনার স্বার্থে এই মতোটা ধরতে পারেন, আমার স্বার্থে আমি এই মতোটা ধরবো না? আমি বলছি ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম, যে তোমরা যদি তোমাদের মতো কোন মানুষকে অনুসরণ করো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে। এক আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের মতোই করে আমার নবীকে আমি বানিয়েছি। রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, এখানে কুল ইন্নামা না বাশার, ওখানে কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ
হুকে দেখা যায় না, এই জন্য আপনাকে দেখা যায়, আমি আল্লাহকে দেখা যায় না। আপনি যদি বলেন এটা সত্য, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আপনি নামাজ পড়ছেন, ওটা আমার নামাজ, আপনি রুকু করছেন, ওটা আমার রুকু, কারণ হুকে দেখা যায় না, আপনাকে দেখা যায়। তো আমি যেহেতু পৃথিবীতে মানুষ আমাকে দেখতে পারবে না, তো আমার এই ওয়াহাদানিয়তটা, আমার যা যা আছে, আমার সব বৈশিষ্ট্য প্রকাশ হবে রিসালাতের নবুয়তের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা কয়টা আয়াত নেব? 3টা আয়াত নেই। একটা কুল ইন্নামানা বাশার, একটা ওয়ালাইন আতাতুম বাশার, আরেকটা আয়াত আমরা চলে যাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই জায়গার মধ্যে আমরা চলে যাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো। এখানে আমার মতো আলেমকে বলা হয় নাই, এখানে আমার মতো মুহাদ্দিসকে বলা হয় নাই, কোন মুফতিকে বলা হয় নাই, কোন কারীকে বলা হয় নাই, কোন পীরকে বলা হয় নাই, বলা হয়েছে ইয়া হরফে নিদা আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। যারা ঈমান আনো নাই তাদেরকে আল্লাহ বলছেন না, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো, আতিউল্লাহ, তোমরা আমাকে মানো, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলকে মেনে নাও। এই পর্যন্ত আয়াত আমরা সীমাবদ্ধ করে দিলাম। 3টা আয়াত। এক জায়গায় আপনি বলছেন রাসূল আমাদের মতো মানুষ, অন্য জায়গায় আল্লাহ বলছে তোমরা তোমাদের মতো কোনো মানুষকে অনুসরণ করো না, যদি করো ক্ষতিগ্রস্ত হয়ে যাও। অন্য আয়াত আল্লাহ বলছেন যে তোমরা আমাকে মানো এবং আমার পরে আমার নবীকে মেনে নাও। এবার আপনি ডিসাইডেড করেন নবীকে আপনার মতো মানবেন না আল্লাহর কথা মানবেন। যদি আপনি মনে করেন যে রাসূল আপনার মতো মানুষ, তাহলে আল্লাহ বলছে ওয়ালাইন আতাতুম বাশারা মিথলাকুম, যদি রাসূলকে আমার মতো মেনে নেই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আজকে পৃথিবীর মধ্যে বাংলার আলেমেরা নারায়ে রিসালাতকে ফালতু গান, ফালতু স্লোগান বলার সাহস পেয়ে যায়, কারণ এরা ঈমান আনে নাই, রাসূলকে নিজেদের মতো করে নিয়েছে, রাসূলের শান বুলন্দ করতে চায় না। তুমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারো, কিন্তু তোমার দিলের মধ্যে ঈমান প্রবেশ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসেন, তাহলে এবার আমরা আরেকটা দিক আগাই, আরেকটু দিক আগাই। আপনি কখনো হাদিসের ব্যাখ্যা কোরআনে আনতে পারবেন না। কোরআনের ব্যাখ্যায় হাদিসে, আমরা যদি কোরআন স্পষ্ট হয়ে যায়, হাদিসের দরকার আছে? কারণ কোরআন দিয়ে হাদিসকে রহিত করা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনকে রহিত করা যায় না। এবার আমরা আরেকটা আয়াতের দিকে যাই, সরাসরি সুন্দর স্পষ্ট, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ জাআকুম মিনাল্লাহ, আপনার আল্লাহ থেকে আসলো কিতাব। এটা বুঝে নিলাম যে কিতাব দ্বারা কোরআন, নূর দ্বারা কাকে বুঝিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনি বলেন নূর দ্বারা কোনটা বুঝিয়েছেন? আল্লাহ বলেন ইয়া আমার সাহাবীরা, নূর দ্বারা তোমরা যাকে সামনে দেখছো স্বয়ং তোমাদের নবীকে বুঝিয়েছেন। এবার আসেন 4টা আয়াত, 3টা আয়াত, একটা আয়াত একদিকে, 3টা আয়াত আর একদিকে। এবার আপনার কার কথা নেবেন? রাসূল আপনাদের মতো বানিয়ে নেবেন? এবার আসেন আমরা মুসা কালিমুল্লাহর যুগে চলে যাই। মুসা কালিমুল্লাহ বলছেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম, হি আল্লাহ আপনি আমার জবানটাকে স্পষ্ট করে দিন, আমার জবানটাকে প্রসারিত করে দিন, আমি যেন মানুষকে বুঝাইতে পারি। ওদিকে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সমস্ত কিছু প্রসারিত করে দিয়েছি, আমি সব কিছু মুক্ত করে দিয়েছি। ওদিকে মুসা আল্লাহর কাছে যাচ্ছে, বলা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি, আল্লাহ আমার জ্ঞানটাকে, আমার জবানটাকে প্রশস্ত করে দাও, আমি যেন বুঝাইতে পারি। আর এদিকে আল্লাহ নবীকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আমি প্রশস্ত করে দিয়েছি। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজাল, আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? ওদিকে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে চায়, প্রত্যেকটা নবী
মানুষকে জিন্দা করার জন্য আল্লাহর হুকুম নেয়, প্রত্যেকটা নবীর কাজ করার আগে আল্লাহর হুকুম নেয়। আল্লাহ বলছেন বেদিনে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হুকুম নিতে হবে না, আমি হুকুম দিয়ে দিয়েছি, আমি একবার দিয়ে দিয়েছি, আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনি যদি মনে করেন চারটাকে দ্বিগুণ বেঁধে করে দিবেন, করে দিতে পারেন। আপনি যদি মনে করেন সূর্যটাকে আবার তুলে নেবেন, তুলে নেবেন। আমার হুকুমের আশায় আপনাকে বসে থাকতে হবে না। হায় হায়, মুসা আল্লাহর কাছে বলছে আমার জ্ঞানটাকে আপনি ভালো করে দেন, আমার কথাটাকে একটু বোঝার তৌফিক করে দেন, সবাই যেন বোঝে। আর সেই জায়গায় উল্টা আল্লাহ নবীকে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনাকে দিয়েছি। ওখানে মুসা যাচ্ছে আল্লাহ আপনি আমাকে দেন, ঈসা যাচ্ছে আল্লাহ আপনি আমাকে দেন। ঈসা বলছে আল্লাহ আপনি নবীর উম্মত সবাই কবুল করেন, মুসা বলছে আমাকে কবুল করেন, দাউদ বলছে আমাকে কবুল করেন। সেই জায়গাতে আল্লাহ কারো তো অ্যাকসেপ্ট করলেন না, শুধু ঈসা নবীর দোয়া অ্যাকসেপ্ট করলেন। আর আপনি বলছেন এই নবীর উম্মত হয়ে এই নবীর শান বাড়াইতে আপনার এত বাজে কিসে? নাকি রিয়াল আসা বন্ধ হবে? রিয়াল আসা বন্ধ হবে? সৌদি থেকে রিয়াল আসা বন্ধ হয়ে যাবে? জেনে রাখবেন আপনার লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এই লক্ষ লক্ষ টাকা কোনোদিনও কাজে আসবে না। এত সহজ? নবীর শান বোঝা এত সহজ বাবা? এত সহজ নয়। আমরা আরেকটু দিকে যাই, দেখেন আমরা যদি আরেকটু অন্যান্য নবীদের দিকে যাই, অন্যান্য নবীরা আল্লাহর কাছে যখন খাবার আসলো, قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء, যে আসমান থেকে খাবার আসলো, খাবার আসার পর সবাই আনন্দ উদযাপিত করলো। কি উদযাপিত করলো? আনন্দ উদযাপিত করলো। আচ্ছা, আনন্দের আরবি নামটা কি? আরবি নামটা কি? ঈদ না? আরবি নামটা কি? ঈদ। ঈদ মানে তো আনন্দ। তাহলে তারা খাবার পেয়ে আনন্দ উদযাপিত করলো। ওই নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহর কাছে চেয়েছে। আর আল্লাহ যে আমাকে কোনো সুপারিশ ছাড়াই আল্লাহ যে ওই নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করেছেন, আপনি কেমন আনন্দ উদযাপন করছেন? হায় হায়, এই জায়গায় এসে কবি থেমে যায়। দেখেন এত বেদাত। আজকে মহিলা মাহফিল হচ্ছে, মহিলা জালসা। রাসূলের যুগে ছিল মহিলা জালসা? এই যে মহিলারা বক্তব্য দেয়, আপনারা অনেকেই বলেন যে কি আরবি শরীফে এত মহিলা যায় কেন, ওখানে এত মহিলাদের কারবার কেন? বাংলাদেশে খালি আমাদের দিকে টান দেন, কোন অন্য সাইডে তো টান দেন না। এত বাংলাদেশে মহিলা জালসা হচ্ছে, মহিলাদের কণ্ঠ কি বাইরে আসে না? আসে কি আসে না? বাংলাদেশে মহিলা জালসা হচ্ছে, আপনি রাসূলের দিকে তাকান, কোন মহিলা জালসা হয়েছে কিনা? সাহাবায়ে কিরামের দিকে তাকান, কোন মহিলা জালসা হয়েছে কিনা? আজকে বাংলাদেশে এত পরিমাণ মহিলা জালসা হচ্ছে, সেখানে কোনো কারোর খবর নাই। শুধু আমরা আউলিয়া কেরামের শান আসলে আমরা আমাদের গায়ে জ্বালা পোড়া বেড়ে যায়। আরে বাংলাদেশের জমিনে আউলিয়া কেরাম যদি না আসতো, আমরা তো ইসলামটাই পেতাম না। পেতাম? আচ্ছা, এই সাইড আমার সাবজেক্ট না, এই সাবজেক্টটা বাদ দিয়ে দেয়। আমি শুধু শানের রিসালাতের প্রতি যত সময় আল্লাহ বলার তৌফিক দেয়। তাহলে এবার আপনি বলেন কোনটা নেবেন? বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ওয়া লা ইয়াতাউকুম বাশারুম মিসলাকুম বল ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনি বলে দেন, আমি আপনাকে বলছি, আমার যারা এই চ্যানেলের সাথে আছেন, যারা শুনছেন, আপনি বলে দেন কুরআনে আল্লাহ তাআলা কোথাও ডিরেক্টলি নবীকে মাটি দ্বারা বলেছেন? একটা শব্দ দেখান, আয়াত দেখাইতে হবে না। মাটির আরবি কি? আপনি পাবলিককে কি বোঝাচ্ছেন? আমরা কেমন জানেন, যদি বড় বড় বক্তা আসে, ওনারা যা বলে আমরা বিশ্বাস করে নেই, তাই না? দেখেন কিছুদিন আগে আবু জেহেলকে চেনেন? আবু জেহেল চেনেন না আপনারা? আবু জেহেলকে হ্যাঁ? আরে শুনেছেন তো, রাসূলের যুগে সবচেয়ে বড় কাফের আবু জেহেল। এই বাংলাদেশে এই সময়ও এত উদ্ভট কথা শুনতে হয়। আবু জেহেলও নাকি মুসলমান ছিল। আবু জেহেল কি ছিল? শুধু মুসলমান বলে ক্ষান্ত হয় নাই,
আবু জেহেলও হাজি ছিল। কে ছিল? হাজি ছিল। আচ্ছা আপনি বলেন, মেসি আবু জেহেল যদি হাজি হয় তাহলে মেসির মাকামটা কত দূরে চলে যাবে? মেসি তো আপনার নেওয়ার জন্য, বিশ্বকাপ নেওয়ার জন্য আমাদের মতো আবা পড়ে এসেছিল, পরে নাই? ইসলামটাকে কত খামো করছেন আপনারা। হাফ প্যান্ট পরার পর মেসির গায়ে আপনি আবার পড়াচ্ছেন। সৌদি আরবে আজকে নারী ডান্স হচ্ছে, সৌদি আরবে ক্লাব হচ্ছে, সেদিকে আপনাদের আঙুল দেয় না, কারণ সৌদি থেকে রিয়াল পান। আজকে ইসলাম ধ্বংসের পিছে মূল দায়ী সৌদি আরব। মূল দায়ী কে? সৌদি আরব। তো আপনি সেদিকে খেয়াল যায় না। আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন রাজ্জাক, উনি বললেন আমার একটা হাস্যকরই লেগে যায়, যিনি এত বড় শিক্ষিত মানুষ, কেউ যদি মুসলমান না করে কাবা শরীফের মধ্যে 14,000 বার যদি ঝোলে, ওকে হাজি বলা যাবে? বলেন না, বলা যাবে? আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, না বলার পর সে মুসলমান হলো কিভাবে? ও আপনি ওই আয়াত ধরেছেন, ওই আয়াতের দিকে আছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাকা যুররিয়াতান উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তারপরের আয়াত আসেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি ওই আয়াত ধরেছেন, আবু জেহেল মুসলমান। হায় হায়, সব জ্ঞান মানুষের উপকারে আসবে না। না, কিছুক্ষণ আগে হাফেজ ভাই যেটা একটা হাদিস বলে গেল না ভাই, হাক্কি শরীফের হাদিস, যে পৃথিবীর মধ্যে আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট, তাদের জবান থেকে ফিতনা সৃষ্টি হবে। কই পৃথিবীর মানুষ তো তখন, বাংলার জমিনের মানুষ তো যখন বলা হলো আবু জেহেল হাজি, তো আবু জেহেল যদি হাজি বলা হয়, এখানে কি কাবার সম্মান বাড়লো না কমলো? হ্যাঁ, একজন আহলে হাদিসের এত বড় বক্তা, তিনি মদিনাতে পড়েছেন, মিশরে পড়েছেন, দারুল উলুম দেওবন্দে পড়ার পর সে যদি বলে আবু জেহেল হাজি, এই বাংলার মানুষ আর পাঁচি থাকা বাদ আছে? বলেন। হায় হায়, আমরা তাদের কথা খুব নেই, কারণ কি জানেন, তারা মদিনা থেকে পড়ে এসেছে, আর আমরা তো সাধারণ সিলেবাস। বাবা, ওরাও যে সিলেবাস পড়ে কামিল পাস করেছে, আমরাও সেই সিলেবাস পড়ে কামিল পাস করেছি, আলহামদুলিল্লাহ, আবার করব ইনশাআল্লাহ। তো কই, আমরা যখন একটা কথা আপনাদের মাঝে বলি, আপনারা এত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন, এর বিরুদ্ধে জবাব চাই, ওর বিরুদ্ধে জবাব চাই। কই, যখন হাজি হিসেবে বলল আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ যে আবু জেহেল হাজি, আবু জেহেল মুসলমান, আমার বাংলাদেশের মুসলমান বক্তারা কোথায় ছিল? কই, কোথায় ছিল? তখন তার কারো জবাব নাই, আছে? হায় হায়, এই হচ্ছে আমাদের দেশের ইসলাম। দেখেন আজকে ইসলামটাকে আমরা কত নিচে নামিয়ে দিয়েছি, বাস্তবে আপনি প্রমাণ করেন ইসলামটাকে আমরা কত নিচে নামিয়ে দিয়েছি। আজকে জেনারেলের ছাত্র বলেন, জেনারেল যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছে, তারা সেমিনার করে না? করে কি করে না? ওনারা সেমিনার করে, আমরা জালসা করি। এখন এই জালসার মৌসুম আসলে আমি কথাগুলো কেন বলতে জানেন, আমি সেই 2001 থেকে 5 সালের কাহিনীটা উপলব্ধি করতে পারি, কারণ আমি হাফেজ হয়েছি 2001 থেকে 5-এর মধ্যে কমপ্লিট করেছি। ওই সময় আমরা কি কি করেছি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই তুলে ধরার কারণে কিছু কিছু লোক আমার উপর হুমকি দামকি দিয়েছে, যদি মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করো। না না, আমি বিরোধিতা করি না। একটা মাদ্রাসার ছাত্র জায়গা কোথায় বলেন তো? আপনার ইমাম গাজালি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম বলা হয়। উনি 52 বছর জীবন পেয়েছেন, এই 52 বছরের জীবন ইসলামটাকে আগুন ধরে গিয়েছেন। ওনাকে বলা হয় ইসলামের দলিল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। এই একজন মাদ্রাসার ছাত্র সম্মান কত উপরে, আর আমরা কত নিচে নামিয়ে দিয়েছি আজকের ইসলামের, এইটা ব্যবধান। ইমাম গাজালি প্রতিদিন ক্লাসে আসার সময় দেরি করে আসতো। তো একদিন উস্তাদ বলছে, কাল যদি তুমি দেরি করে আসো তোমাকে বেতের আঘাত করা হবে। তো ইমাম গাজালি লজিং বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। তো সেদিনও তিনি দেরি করে ফিরেছেন। ফেরার পর ক্লাসে দেরি করে ঢুকছেন।
তো উস্তাদ মারতে গিয়ে বলে তুমি দেরি করো কেন? তখন ইমাম গাজালি বলছে, উস্তাদ আমি তো দেরি করি না, আমি ঠিক টাইমে মাদ্রাসায় পৌঁছায় যাই, কিন্তু আমি যখন বাড়ি থেকে মাদ্রাসায় আসি মক্তবে, কিছু কারণের জন্য আমি তাড়াতাড়ি আসতে পারি না। উস্তাদ বলছে কি কারণ আমাকে বলো। বলছে উস্তাদ আমি যখন মাদ্রাসায় আসি, যখন আমি চরের পর দিয়ে যাই, চরের পর আমি যখন হাঁটার সময় থাকি, আমি হাঁটতে যেই শুরু করি আর কিছু কিছু নরম পাখির বাচ্চাগুলা মাত্র ফুটেছে, ওই পাখির বাচ্চাগুলা আমার পায়ের নিচে ডানা বিছায় দেয়, আমার পায়ের নিচে ডানা বিছায় দেয়। হাদিস শরীফে এসেছে যারা তলবে ইলম, যারা দ্বীন শিক্ষা করে, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। তো ইমাম গাজালি বলছে আমি ওই পাখির ডানার উপর পা দিয়ে দিয়ে আসতে আমার কষ্ট হয়, কারণ আমি যদি পা দেই ওদের পাখা ভেঙে যাবে, এই জন্য আমি একটা সরাই দেই, আর একটা সরাতে আবার দেখি সামনে চলে আসে। উস্তাদ আমি এই জন্য ক্লাস আসতে দেরি হয়। উস্তাদ বলে বাপরে, তোর বেতের আঘাত দিয়ে আমি নিজেকে ছোট করব না, তোর মতো উস্তাদ আমি পেয়েছি। আমি হাদিস শরীফে পড়েছি যারা তলবে ইলম হবে তাদের পায়ের নিচে নূরের ডানা বিছায় দেয় ফেরেশতারা। আজকে আমি তোকে দেখলাম যে ফেরেশতারা পাখি বিছাইছে, আজকে তোর মতো ছাত্র পেয়ে আমি উস্তাদের জীবন ধন্য হয়ে গেল। যেখানে মাদ্রাসার ছাত্রদের এত মাকাম, আর সেই জায়গায় আমরা কি করছি জানেন? এদেরকে ভিক্ষা শিখাচ্ছি। কি শিখাচ্ছি? ভিক্ষা শিখাচ্ছি। মাদ্রাসায় ভর্তি হলে ওয়াজের মৌসুম আসলে দেখবেন বাজার ঘাটে মাদ্রাসার ছাত্ররা টুপি পরে, পাগড়ি পরে, দাড়ি সুন্দর দাড়ি নিয়ে, ভাই জালসার জন্য 5টা টাকা দেন, ভাই অমুক বক্তা আসতেছে 1 লাখ টাকা ভিজিট, 10টা টাকা দেন। কেমন করে জানেন? এইরকম নিয়ে পোস্টার দিয়েছি, যাও এখন না পরে। আপনি বলেন তো, যাদের পায়ের নিচে নূরের পট বিছায় দেয় তাদের দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার বক্তার জন্য টাকা কালেকশন করাচ্ছেন, আপনি ইসলামটাকে কোথায় নিয়ে গেলেন? নিচে না উপরে? নিচে নিয়ে গেলেন না। তো ইসলামটা শিখাচ্ছে ইসলাম এমন একটা ধর্ম, কখনো কারোর কাছে মাথা নত করার ধর্ম নয়। সেই জায়গায় আপনি ইসলামটাকে একটা ছাত্রকে, টুপিওয়ালাকে, দাড়িওয়ালাকে, পাগড়িওয়ালাকে মানুষের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন যে ধানের ভিতরে ধান কালেকশন করে নিয়ে আসো, আজকে জালসা, তোমরা যাও বাজার ঘাটে চলে যাও, মানুষের বাড়ি বাড়ি যাও। এই ভিক্ষা বৃত্তি বাংলাদেশের জমিন থেকে যতদিন না পর্যন্ত চালানো বন্ধ হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে রাসূলের ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। সর্বপ্রথম মাদ্রাসার ছাত্রদের দিয়ে মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বাড়িতে বাড়িতে এই টাকা চাওয়া বন্ধ করতে হবে। কারণ তাদের হাত মানুষের কাছে চাওয়ার জন্য নয়, তাদের হাত কুরআনটা মানুষের মাঝে বন্টন করার জন্য এসেছে। তারা কি মানুষের কাছে চাইবে? টাকা চাওয়ার জন্য। আপনি সাহাবীদের আদর্শ দেখান, কোন সাহাবী টাকা ভিক্ষা করে নিয়েছে, মাহফিল করেছে, দেখান আপনি। আমার এত বড় স্টেজের দরকার নাই, লক্ষ লক্ষ টাকা যে বক্তা দেয় ওই বক্তার দরকার নাই। আপনি সাধারণ দিনামের মোল্লা দিয়ে শোনান, ওই বক্তাও যে কথা বলবে আপনার ইমামও সেই কথাই বলবে। কি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দামি দামি বক্তা আনছেন, আনার পর কি পাচ্ছেন? তার থেকে এতটুকু পাচ্ছেন, মাদ্রাসার সুন্দর ফুটফুটে নুরানি চেহারাদের ছাত্রদের দিয়ে ভিক্ষা করা শিখাচ্ছেন। এটা কি ইসলাম বলে? এই কথাটাই আমরা আউলিয়া কেরামের শানের দলের লোকেরা বললে বলে এরা মাদ্রাসার বিরুদ্ধে। কোন কথাটা মাদ্রাসার বিরুদ্ধে গেছে বলেন তো? কোন কথা গিয়েছে মাদ্রাসার বিরুদ্ধে? মাদ্রাসায় যে ছাত্রটা পড়বে তার হাত থাকবে সবার উপরে। হাত থাকবে কি? এখনো দেখেন, আমি দেখি অনেক মহিলারা, গ্রামের অনেক বড় বড় মুরব্বীরা গেলেও মাথায় কাপড় দেয় না। যখন আমি গোলাম দস্তগীর রাস্তা দিয়ে যাই, অনেক মুরব্বীরা, মহিলারা তাড়াতাড়ি সরে মাথায় কাপড় দেয়। এটাকে আমাকে দেখে দেয় না, এই টুপি দেখে দেয়। কি দেখে দেয়? এই টুপি দেখে দেয়। এই টুপিকে সম্মান করে, আমাকে সম্মান করে না। কারণ আমিও যা, ওই মুরব্বীও তো তাই। ওই মুরব্বী দেখে মাথায় কাপড় দেয় না, আমাকে দেখে কেন মাথায় কাপড় দেয়? এই কাজীপাড়া সবাই সবার সাথে বিরোধিতা করছে, কিন্তু মোল্লার সাথে তো বিরোধী নাই। কেন? মোল্লাকে দাম দেয় না, না না, মোল্লার জায়গাকে দাম দেয়, মোল্লার জায়গাকে দাম দেয়। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে সবাই একই, কিন্তু মানুষ রেসপেক্ট করে তার অবস্থানকে। কি করে? তার অবস্থানকে রেসপেক্ট করে।
তাকে রেসপেক্ট করে না। আপনি আপনার অবস্থানকে বাড়ান, দেখবেন আপনাকে রেসপেক্ট এমনি করে যাবে। তো রসুলের দিন আপনি প্রতিষ্ঠিত করবেন এত সহজেই? যেখানে সাহাবীরা তলোয়ার দিয়ে মার খেয়েছে, যেখানে আপনার বাংলার জমিনে ভারত উপমহাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার রাজশাহীর শাহ তুর্কি রহমতুল্লাহ আলাইহি তিনি জীবন দিয়েছেন, যেখানে আপনার শাহ মাকদুম ওই হিন্দু রাজাদের বিরুদ্ধে একদম বিনাশ করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আর সেই জমিনে বসে আপনি মাজার ভাঙবেন আর বাংলাদেশে ইসলাম নিয়ে গাঁট্টে বুসকা দিয়ে ইসলাম এক ছায়াতলে থাকবে, কোনোদিনও সম্ভব না। কারণ যারা ইসলাম নিয়ে এসেছে আপনি তাদেরকে স্মৃতিচারণটাকে ভেঙে দিচ্ছেন, তারা কষ্ট পায় না? তাই কি পায় না? বাবা, আপনার ক্ষমতা আছে। পৃথিবীতে দুই ধরনের লোক, আমি উদাহরণ দিয়ে বোঝাই। আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি মুরিদ হওয়ার আগে আর মুরিদ হওয়ার পরে একজন গিয়ে বলছেন জালালউদ্দিন রুমির পীর সাহেবের কাছে যে হুজুর, আপনার এই জালাল তো আগেই ভালো ছিল। বলে কেন? ওই রুমি আগেই ভালো ছিল কেন? বলে আগে যখন ওনাকে প্রশ্ন করতাম, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিত, এক সেকেন্ডও দেরি করতো না। আর এখন আপনার কাছে মুরিদ হওয়ার পরে প্রশ্ন করলে উত্তর দেয় না, সব কি নষ্ট হয়ে গিয়েছে? বলছে না, আমার জালাল আগের চেয়ে এখন মহাজ্ঞানী হয়েছে। আগের চেয়ে এখন মহাজ্ঞানী হয়েছে। কেন? তুমি আগে প্রশ্ন করার সাথে সাথে খালি বলছে বাজে বেশি না উত্তর দিয়ে দিত। আর এখন আমার রুমি যখন তুমি প্রশ্ন করো, আমার রুম বিশ্লেষণ করে, আমার রুমে ধ্যানে বসে থাকে, উত্তরটা কোন আঙ্গিকে দিলে উপকার হবে, শুধু তোমার উপকারের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষ কিভাবে উপকার হবে, এই জন্য আমার রুমি মাঝে মধ্যে উত্তর দেয়, মাঝে মধ্যে উত্তর দেয় না। জ্ঞানী যখন মানুষ হয় তখন মানুষের মধ্যে কথা বলে না। আপনারা দেখবেন এক প্রকার লোক বাজার ঘাটে যায় না, বাজার ঘাটে যায় না। আমরা অনেক সময় তাদেরকে কিপটা বলি না? বলি কি বলি না? যে বেচারা চা খায়ও না খাওয়ায়ও না, চা খায় না খাওয়ায়ও না। এর মতো অন্য একটা জ্ঞান কাজ করে। সবাই আমার মতো দস্তগীরের মতো বাজারে বসে থাকে না, বাজারে বসে থাকে না। অনেক জ্ঞানী লোক আছে। তো বলতেছিলাম, কথার প্রসঙ্গে চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আপনি প্রতিষ্ঠিত করতে যাইবেন, আর ওই বেদাত গুলা যেটা রাসূলের যুগে ছিল না সেটা আপনি নিয়ে এখানে নিয়ে আসবেন, আর হবে না। আমরা তো শুধু বেদাত বলতে বুঝি কি জানেন? মিলাদ আর কিয়াম, মিলাদ আর কিয়াম, এছাড়া আর কোনো পৃথিবীতে বেদাত নাই, পৃথিবীতে বাংলাদেশে বেদাত নাই। দেখেন আমরা মারামারি করি কি নিয়ে জানেন? দাড়ি নিয়ে। কি নিয়ে? দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জানাজার পরে দোয়া নিয়ে। কি নিয়ে? জানাজার পরে দোয়া নিয়ে মারামারি করি। আসল বড় বড় জিনিস বাদ দিয়ে আমরা এই সিম্বল বিষয়গুলো নিয়ে কি করি? মারামারি করি। আমার বাস্তব একটা কথা বলি, বেড়াতে আমার ফুপুর বাড়ি গিয়েছে, আমার ফুপু মারা গিয়েছে। তো সাধারণত আমি সিম্পল বেশে থাকতে ভালোবাসি। আমার ওই ভিআইপি পোশাক, শাক সজ্জা আমার ভালো লাগে না। হঠাৎ করে আপনাদের এই কাজীপাড়াতে একজনকে দেখিয়ে বলতেছে, এই দেখো একজন মাওলানা, এই মাওলানা। আমার প্র্যাকটিক্যাল যে এই মাওলানা। তার মানে আমরা মাওলানা বলতে বুঝি কি? মাথায় সবসময় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, অল স্কয়ার এরকম থাকবে, তাই না? আর অন্যান্য দেশের মানুষগুলা কিন্তু এগুলা পছন্দ করে না। এগুলা কি? এরা বাইরের চাকচিক্য পছন্দ করে না। তো এখন আমার ফুপুর জানাজা, তো আত্মীয় আমার ফুপুর আবার বলে গিয়েছে আমার ভাইয়ের ছেলে জানাজা দিবে। তো এখন ওই অনুমোদন সূত্রে আমি জানাজা দিব। আমি একটা পাঞ্জাবি পরে আছি, পায়জামা, আর আমার এই মেদিনীপুরের টুপিটা পরে আছি। এখন মসজিদের ইমাম বলতেছে কে জানাজা দিবে? তো বলতেছে এই লোক। তো আমাকে দেখে হেসে দিয়েছে, আমাকে দেখে হেসে দিয়েছে। তো জানাজার পরে আমি মোনাজাত করব। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলিরা, এরা সব সময় খোদার প্রেমে ডুবে থাকে। এরা সব সময় চায় আল্লাহর কাছ থেকে চেয়ে নেই, আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। কিন্তু আমরা দেখবেন ফরজ নামাজ পড়েছি, আল্লাহর কাছে একটু চাইতে ভালো লাগে না। নফল নামাজ পড়েছি, সুন্নত নামাজ পড়েছি, আল্লাহর কাছে চাওয়া ভালো লাগে না। সুন্নত পড়ে, ফরজ পড়ে মোনাজাত না করে চলে আসে, বলে এটা নামাজের কোনো অংশ না, নামাজের কোনো অংশ
না, কিন্তু আল্লাহ রাসূল বলছে আদোয়া মুখুল ইবাদ, দোয়া ইবাদতের মগজ, দোয়া ছাড়া ইবাদত কবুল হয় না। তো আমি বললাম আমি জানাজার পরে মোনাজাত করব, আমার ফুপুর। আর সাধারণত আমি আপনাদের সাথে যেমন সহজ সরল থাকি, কিন্তু যখন তরিকত জগতের দিকে যাই আমি সবকিছু ভুলে যাই, সবকিছু কি ভুলে যাই। কারণ আমি যাকে কাবা মানি, কেবলা মানি, তার অপমান হওয়া মানে আমার জীবন চলে যাওয়া। আমার কি চলে যাওয়া? জীবন চলে যাওয়া। তাই আমি বললাম আমি মোনাজাত করব। উনি বলে না, মোনাজাত করতে দেওয়া হবে না। লাস্টে একটা দল ছিল, ওনারা মোনাজাতের পক্ষে। এমন আপনার হট্টগোল বেজে গেল, লাস্টে ওরা মোনাজাত করতে আমাকে আর দিল না। কারণ যদি কাজীপাড়া হতো, কাজীপাড়ার মানুষ যে যাই করুক, জানাজার পরে মোনাজাত আমরা কি করি দেখায় দিতাম। তোর হাতের জোর কত আর আমার হাতের জোর কত। তখন হাতে হাতে জোর হতো। তখন কিসে জোর হতো? হাতে হাতে। কারণ ওই জায়গায় তো আমি একা। তো লাস্টে মোনাজাত হলো না, আমি চলে আসলাম। পরে যে গ্রুপ মোনাজাতের পক্ষে আর ইমাম, লাস্টে এমন অবস্থা হয়েছে, আমার ফুপা বোন দিয়েছে যে থানায় কিন্তু জিডি হচ্ছে। থানায় কি হচ্ছে চিন্তা করছেন? আল্লাহর কাছে চাওয়া নিয়েও থানায় যেতে হয়। আল্লাহর কাছে চাওয়া নিয়েও থানায় যেতে। আচ্ছা, এই যে আমাদের অত্র অঞ্চলে যত মসজিদ আছে, যত মেম্বার আছে মসজিদের, এই মসজিদগুলো বানিয়েছে কারা? যারা মিলাদ পড়েছে তারা বানিয়েছে মসজিদ। যারা কিয়াম করেছে তারা বানিয়েছে মসজিদ। যারা মিলাদের বিরোধিতা করো, আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, তোমরা পৃথিবীর জমিনে একটা মসজিদ করতে পারো না। তোমরা যেখানে দাঁড়িয়ে মিলাদের বিরোধিতা করো, ওই মসজিদ মিলাদ ওয়ালারা বানিয়েছে। মিলাদওয়ালা বানিয়েছে বলে আজকে মসজিদে দাঁড়িয়ে তুমি মিলাদের বিরুদ্ধে কথা বলতে পারো। বাংলাদেশের বাইতুল মুকাররম থেকে নিয়ে, আল্লাহ রাসূলের কাবা থেকে নিয়ে চরমচলের মসজিদ পর্যন্ত যারা বানিয়েছে সব মিলাদওয়ালারা বানিয়েছে। আর সেই মেম্বারে বসে আজকে তুমি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও। তোমার বাবার সাহস থাকলে একটা মসজিদ নিজে বানায়া মিলাদের ফতোয়া দাও বিরুদ্ধে, দেখি কত পারো। কাজীপাড়া মসজিদ কারা বানাইছে? যারা মিলাদ করতো তারা বানাইছে না? চল না তো আমার গ্রামে, আমার চাচতো নানার জায়গার উপর মসজিদ, ওই জায়গা আমার চাচতো নানা ইমামতি করেছে, আমার নানা ইমামতি করেছে। তারা মিলাদ পরে পরে মসজিদটা বানিয়েছে। কাজীপাড়াও বানিয়েছে, আপনার মধ্যপাড়াও বানিয়েছে, এই আপনার পুরান মাসিন্দাও বানিয়েছে। কোথায় ছিল তুমি 100 বছর আগের ইতিহাস? আজ তুমি 100 বছর পরে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে মিলাদের ফতোয়া দাও। তোমার হুঁশ হয় না? এই মসজিদ যারা বানিয়েছে তারা মিলাদের পক্ষের লোক বানিয়েছে। হ্যাঁ, কোথায় ছিল তোমার ইসলাম সেদিন? কোথায় ছিল সেদিন তোমার কোরআন? কোথায় ছিল সেদিন তোমার হাদিস? হায় হায়, আজকে আমাদের গ্রাম অঞ্চলে আমে পোকা লাগে, তুমি সেই পোকা থামাইতে পারো না। এত বড় মুফতি হয়েছো, এত বড় মুহাদ্দিস হয়েছো, এত বড় মিলাদের ফতোয়া দাও, তুমি সেই পোকা থামাইতে পারো না। হায় হায়, আর ওই মসজিদের মেম্বারে যারা হাদিস পড়তো না, কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারতো না, তারা একটা ফু দিয়ে গাছে ছিটাইয়ে দিলে আমের পোকা তো দূরে থাক, আমি ওই গ্রামের মধ্যে পোকা আসার সাহস পাইতো না। মোল্লা করে আম খাইতো। তোমার কই হাদিসের জ্ঞান? এটা তো শরীয়তে জ্ঞান। হুজুরে গৌসে পাকের কথা বলে এবার একটু টান দেই। হুজুরে গৌসে পাকের অনেক আওলাদ ছিল, ওনার একটা আওলাদের নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম পাক। উনি বক্তব্য দিচ্ছেন, দিতে দিতে এখন দেখে মানুষ হট্টগোল বাজিয়ে গিয়েছে, হট্টগোল বেজে গিয়েছে, সবাই কথা বলছে। উনি রেগে নেমে গিয়েছেন। পরে গৌসে পাক এসে বললেন, একটা কথা বললেন যে একটা সুন্দর কাপে, একটা সুন্দর পিরিজে একটা মুরগির ডিম ভাজি ছিল, আর সেই ডিমটা বিড়াল এসে ফেলে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষ চুপ হয়ে গেল। একটা নতুন পিরিজে ডিম ভাজি, কি ভাজি? ডিম ভাজি, এবং একটা বিড়াল এসে ফেলে দিয়েছে। এইটা বলার সাথে সাথে হাজারানে মজলিস চুপ হয়ে গেল। ওনার শাহজাদা বলছে, হায় হায়, আমি এত কথা বললাম, কেউ চুপ হলো না, আর আমার বাবা বলার সাথে সাথে চুপ। তো এসে বলতেছেন, গৌসে পাক বলতেছেন, দেখো বক্তব্য দেওয়ার সময়
যদি তোমার ভিতরে ইলমে লাদুনি কাজ না করে, ভিতরের জ্ঞান যদি কাজ না করে, উপরের জ্ঞান দিয়ে তুমি মানুষকে থামাইতে পারবা না। মানুষকে কি করতে পারবা না? থামাইতে পারবা না। কারণ তোমার ভিতরের জ্ঞান যখন বলবা, তখন তোমার মানুষ চুপ হয়ে যাবে। আর ওই যে বিড়াল সুন্দর, এটা বলা হয়েছে ইসলামটাকে যেভাবে সাজিয়ে রেখেছি, একসময় কিছু দুষ্কৃতীরা এসে ইসলামটাকে ফেলে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে হাকিকত। তো এটা আমি আপনাদের কাছে বললাম। দেখেন, আমি আজকে শানে রিসালাত নিয়ে বললাম, আরো অনেকগুলো আয়াত ছিল, কারণ বক্তব্য দিতে গেলে একটা আয়াতের পর আরেকটা আয়াত চলে আসে। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারলাম রসুলকে আমাদের মতো বলে মনে করার কোনো অপশন নাই। যদি অপশন করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তর দিকে চলে যাব। সেটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আদা করুক। আমাদের সম্মানিত আজকের প্রধান আকর্ষণ রাজবাড়ী থেকে উনি এসেছেন, জনাব মাওলানা মোহাম্মদ আল-আমিন হুসাইন কাদির সাহেব। তবে আমি আপনাদের একটা কথা বলে শেষ করে দেই, আপনারা যারা বাইরে আছেন, আমাদের এই বক্তায় কিন্তু আর পরে যে উস্তাদ জি আছে উনি আলোচনা করে শেষ করে দেবে, স্বল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। আমি দেখেন একটা কথা বলি, আমরা কাজীপাড়ার মধ্যে যারা আছি, কিছু আছি কৃষক, কিছু আছি কারিগর, তাই না? এই কাজীপাড়ার মধ্যে আমি একটা জিনিস এত সব জায়গায় বলি, কেমন জানেন, এই যে আমাদের দেশে জায়গায় জায়গায় দেখলাম এত হট্টগোল, এত মারামারি, এত কিছু। আমাদের কাজীপাড়ার মধ্যে তো দুই গ্রুপ আছে না? আছে কি আছে না? কিন্তু আমাদের উপর কোনো রাগারাগি হয়েছে? আল্লাহর অশেষ রহমত না? কাজীপাড়ার মধ্যে কি অশেষ রহমত। আমরা এটা বিশ্বাসী যে রাত পোহালেই একজন আরেকজনকে দেখব, একজন আরেকজনকে দেখব। আজকে আপনি যাকে ক্ষমতার বলে মারছেন, একদিন সে ক্ষমতা পাবে না, আবার সে ক্ষমতা পাবে না। এই যে দুনিয়ার ক্ষমতা নিয়ে আমরা মারামারি করি, আমরা কিন্তু একবারও চিন্তা করি না মৃত্যু একদিন আমাদের চলে আসবে। এই যে কাজীপাড়া গোরস্থানে যান, গিয়ে আপনার দাদাকে প্রশ্ন করেন, দাদা তুমি তো এত বড় সাম্রাজ্য ছিল, তোমার এত ক্ষমতা ছিল, এখন তো তোমাকে 3.5 জায়গার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এখন জায়গা নিয়ে মারামারি করো। দাদা বলবে, হায় হায়, জায়গা নিয়ে মারামারি তো দূরের কথা, আমি যদি আগে জানতাম ওই জায়গা ছেড়ে দিতাম, ওই জায়গা। তাহলে আমরা যারা কাজীপাড়ার মধ্যে আছে, মালিক জানি না আপনাদের এখানে কতদিন রাখে আমার, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যেখানেই যাই আমি চেষ্টা করি মানুষের ভালোবাসাটা নেওয়ার। মানুষের, আজকে একজন ফোন দিয়ে বলছে, ভাই আপনাকে তো জালসার দাওয়াত দেবো, আপনার ডিমান্ড কত? আপনার ডিমান্ড কত? কথাটা শুনে হাসি পেয়ে গেল। তো সর্বর আমার মা একদিন একটা কথা বলেছিল যে দেখো, যেখানেই ওয়াজ নসিহত করো, আলোচনা করো, কখনো কারোর থেকে 1 টাকা চেয়ে নিবা না, 1 টাকা চেয়ে নিবা না, কারণ ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। হ্যাঁ, তোমরা আলোচনা করো, বক্তব্য দাও, এটা তোমাদের একটা দায়িত্ব, তোমাদের সংসার আছে। মাহফিল কমিটি খুশি হয়ে যা দেবে সেটাই তোমার জন্য বরকত, সেটাই তোমার জন্য কি। দেখেন, এই যে আমি কিন্তু বক্তব্য করি না, আমার কিন্তু হাই হতাশ নাই। হাই হতাশ কেউ যদি ফোন করে কেমন আছে, আলহামদুলিল্লাহ সবার চেয়ে ভালো আছি, সবার চেয়ে ভালো আছে। এই জন্য আমরা যারা কাজীপাড়াতে আছি, আমার মধ্যপাড়া, কাজীপাড়া, সবাই আমরা কিন্তু এক, সবাই আমরা কি এক। এই জন্য আমরা সবাই মুসলমান। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের এই ভ্রাতৃত্বটা, আমাদের এই মহব্বতটা যেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন রেখে দেয়। আমরা যেন স্বার্থের জন্য কেউ কারোর একটা খারাপ কথা যেন আল্লাহ মুখ দিয়ে বের না করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।